দেখুন বন্ধুরা, আমি একটা মাটির কড়ায় আজকে মাংস করব। এই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আদা রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর জিরে আর ধনে বাটা। এই দেখুন মাংসটা মাখিয়ে রেখেছি। হলুদ, লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা, পেঁয়াজ, তেল, আদা রসুন বাটা সব দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এবার দেখতে থাকুন, আমি কড়াইটা বসিয়েছি। এই দেখুন মাটির কড়া তো, গ্যাসটা একটু আস্তে জ্বালিয়েছি। এই আলুটা ভেজে নিই, একটা পেঁয়াজ পড়ে গেছে। এই আলুটা লাল লাল করে ভাজা হোক। এই দেখুন ফোড়ন দেব। ফোড়নে তিনটা এলাচ, একটা দারচিনির ছাল আর দেবো তেজপাতা আর একটু শাহি জিরা। এবার পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু লাল লাল হলে টমেটো দেব। এই যে পেঁয়াজটা একটু দেখুন নরম হয়ে গেছে। এবারে আদা রসুন লঙ্কা ওটা দিলাম। আমি ওটা মাখায়ও দিয়েছি। আর জিরা বাটা, আদা বাটা, এই ধনে বাটা ভুল বলছি। এবার টমেটো কুচিটা দিয়ে দেব। এবার আমি কষাতে থাকি মাংস দেওয়ার আগে। এই দেখুন মশলাটা কষার হয়ে গেছে। এই যে এবার মাংসটা দেওয়া যাবে। মাটির হাঁড়িতে আমি রান্না করছি, কিন্তু মাটির কড়ায় করিনি, এই প্রথমবার করছি। এই দেখুন মাংসটা এত সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি। অল্প মাংস এনেছি। এবার কষাতে থাকি, একটু সময় লাগবে। এই যে আমি এবার ঢাকা দিয়ে দেব। এটা ঢাকাই ভাপাই হয়ে যাবে। এই দেখুন কষানো হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে এই যে আলুটা আমি ভেজে রাখছিলাম। এবার ছোটো খুন্তিটা দিয়ে, এই খুন্তিটা দিয়ে আর হচ্ছে না, তাই এই বড়টা দিয়ে নেড়ে দিই। এবার জল গরম করছি, জল গরমটা দিয়ে ঢাকা দিয়ে দেব। খুব সুন্দর সেদ্ধ হয় মাটির জিনিসে, বেশি টাইম নেয় না। দেখুন বন্ধুরা হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে রেখে আবার দেখাচ্ছি নামিয়ে। দেখুন মাংসটার কালার দেখুন একবার, কি সুন্দর হয়েছে।